আমি অনেক কটাই নতুন বাংলা গান নিজের মন থেকে বানিয়ে তাতে সুর দিয়ে গেয়ে ভিডিও করেছি। তো একদিন আমার মেয়ের ছেলে বলছে, আমার মেয়ের দুটো ছেলে, বড় ছেলে কিংসুক বিশ্বাস, ও একদিন বলছে, দিদুন তুমি শুধু বাংলা গান করো, একটা হিন্দি গান করতে পারো না? তো আমি বলছি, দেখ আমি তো হিন্দি ভালো জানিই না, কি করে হিন্দি গান করবো বলতো? তো তুই যখন বলছিস আমি চেষ্টা করব। তো একদিন আমি পুজো করছি ঠাকুর ঘরে, পুজো করতে করতে বাবা ভোলেনাথকে বলছি, হে ভোলেনাথ, আমার নাতি একটা হিন্দি গান করতে বলছে আমাকে, তো কি হিন্দি গান করব আমি? তুমি এমন একটি হিন্দি গান আমার মনের মধ্যে দাও, যে গান সবার মধ্যে যাতে স্মৃতি হয়ে থাকে। তো ভোলেনাথ আমার কথা শুনেছে নিশ্চয়ই, সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে কথা ও সুর এসে গেল। গানটি আমি গাইতে শুরু করলাম। গাইতে গাইতে আমার ঘরে চলে গেলাম, গিয়ে মোবাইলটা নিয়ে এলাম। মোবাইলটা নিয়ে এসে বাবা ভোলেনাথকে ভিডিও করেই আমি গানটা করলাম। সঙ্গে সঙ্গে গানটা গেয়ে ভিডিও না করলে পরেক্ষণ কথা ও সুর তো ভুলে যাব, আর গাইতে পারবো না। তাই আমি সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথকে ভিডিও করেই গানটা করলাম। অবশ্য পরে আমি নিজেকে ভিডিও করে আবার গানটা করেছিলাম। তো ভোলেনাথকে ভিডিও করে আমি গানটা করলাম। এবার গানটা আমার পুরো পরিবারকে নিয়েই গানটা, কারণ আমি যখন এই পৃথিবীতে থাকবো না, তখন গানটা যাতে সবার মধ্যে স্মৃতি হয়ে থাকে, তার জন্য আমি আমার পুরো পরিবারকে নিয়েই গানটা করেছি। তো গানটা আমি হিন্দিতে যতই করি না কেন, টানটা তো আমার বাংলাতেই আসবে, কারণ আমি তো বাঙালি, নর্থ বেঙ্গলি নই। তো গানটা জানি না কেমন হয়েছে, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করিবেন।